আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ফাইবার কাকে বলে, ফাইবার কত প্রকার এবং কি কি। ফাইবার যার বাংলা অর্থ হচ্ছে আঁশ বা তন্তু। আমরা এতদিন টেক্সটাইল ফাইবারের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে জেনেছি। আমরা জানি ফাইবার ছাড়া সুতা বা ইয়ার্ন তৈরি করা যায় না, আর সুতা ছাড়া ফেব্রিক বা কাপড় তৈরি করা যায় না। কাপড় ছাড়া কোনো পরিধানযোগ্য পোশাক তৈরি করা প্রায় অসম্ভব। তাই ফাইবার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এক এক কাপড়ের বৈশিষ্ট্য এক এক রকমের হয়ে থাকে। যেমন কোনো কাপড় নরম, তুলতুলে, আরামদায়ক হয়ে থাকে, আবার কোনো কাপড় শক্ত ও অনমনীয় বেশি হয়ে থাকে। কোন কাপড় নরম বা শক্ত, কোন কাপড় কোন পোশাকের জন্য উপযুক্ত হবে, এই জিনিসগুলো জানতে হলে ফাইবার সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আমরা ফাইবারের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানব। টেক্সটাইল ফাইবার প্রধানত দুই প্রকার: ন্যাচারাল ফাইবার, ম্যানমেড ফাইবার। ন্যাচারাল ফাইবারকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: অ্যানিম্যাল ফাইবার, মিনারেল ফাইবার, সেলুলোজ বা ভেজিটেবল ফাইবার। অ্যানিম্যাল ফাইবারকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন সিল্ক, উল, হেয়ারকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়: আলপাকা, অ্যাঙ্গোরা, ক্যামেল, কাশ্মীরি, কাউ, গট, হর্স, ময়ার, র্যাবিট, শিপ, ভিকুনা। মিনারেল ফাইবার আবার দুই প্রকার: অ্যাসবেস্টস, বেসেল্ট। সেলুলোজ বা ভেজিটেবল ফাইবারকে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন বাস্ট, লিপ, সিড, ফ্রুট, উড, স্টাক, গ্রাস বা রিডস। বাস্ট ফাইবারকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন জুট, ফ্লাক্স, হ্যাম্প, রেমি, ক্যানাফ, রুসেল, মেস্তা। লিপকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়: সিজেল, হ্যানকুইয়েন, অ্যাবাকা, পাপ, পাইনাপেল, আগেই, ব্যানানা। সিডকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়: কটন, আকানফ্লোস, ক্যাপক, লোপা। ফ্রুটকে আবার দুই ভাগে ভাগ করা যায়: পাম অয়েল, কয়ার। উডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: সফটউড, হার্ডউড। স্ট্যাক ফাইবারকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়: রাইস, উইট, বার্লি, মেইজি, ওট, রিড। গ্রেস অ্যান্ড রিডস ফাইবারকে কয়েক ভাগে ভাগ করা যায়: ব্যাম্বো, কর্ন, র্যাপ, বেগাস, সেবাই, এসপার্টো, ক্যানক্রাই। ম্যানমেড ফাইবারকে তিন ভাগে ভাগ করা হয়: ইনঅর্গানিক, রিজেনারেটেড পলিমার ফাইবার, সিনথেটিক পলিমার ফাইবার। ইনঅর্গানিক ফাইবারকে কয়েক ভাগে ভাগ করা যায়: কার্বন, গ্লাস, মেটাল, সিরামিক এবং বোরন ফাইবার। রিজেনারেটেড ফাইবারকে কয়েক ভাগে ভাগ করা যায়: আলজিনেট, সেলুলোজ ইস্টার। সেলুলোজ ইস্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়: এসিটেট, ট্রাই এসিটেট। রাবার, রিজেনারেটেড প্রোটিন। রিজেনারেটেড প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়: অ্যানিমেল ক্যাসেইন, এরাজিন জেইন। রিজেনারেটেড সেলুলোজ। রিজেনারেটেড সেলুলোজকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়: বিস্কোস, মডাল, কাপরা, লায়োসেল, রেয়ন, ডিএসিটাইলেটেড এসিটেট। সিনথেটিক পলিমারকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়: পলিমিথাইলেন ইউরিয়া বা পলিকার্বামাইড, পলিঅ্যামাইড বা নাইলন, অ্যারামাইড, পলিস্টার, সিনথেটিক পলিআইসোপ্রেন, পলিওপিন অথবা অলিওপিন। পলিওপিনকে আবার দুই ভাগে ভাগ করা যায়: পলিইথাইলেন, পলিপ্রোপাইলেন, পলিইউরিথিন। পলিইউরিথিনকে দুই ভাগে ভাগ করা যায়: নন সেগমেন্টেড পলিইউরিথেন, সেগমেন্টেড পলিইউরিথেন। পলিভিনাইল ডেরিভেটিভস। পলিভিনাইল ডেরিভেটিভসকে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন লাস্ট্রাইল, নবলয়েড, অ্যানিডেক্স, অ্যাক্রাইলিক, মডাক্রাইলিক, নাইট্রাইল, ফ্লোরোফাইবার, ভিনাইল, ট্রাইভিনাইল, পলিস্টিরেন, ক্লোরোফাইবার, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল লাইডেন ক্লোরুড। এই হচ্ছে টেক্সটাইল ফাইবারের প্রকারভেদ। ন্যাচারাল ফাইবার বা প্রাকৃতিক ফাইবার। যে সকল ফাইবার প্রকৃতিতে জন্মে, এমন সব গাছ, পাতা, ফুল, ফল, ছাল, প্রাণী, খনি ইত্যাদি থেকে টেক্সটাইল পণ্য উৎপাদনের উপযোগী যে ফাইবার পাওয়া যায় তাকে প্রাকৃতিক ফাইবার বা ন্যাচারাল ফাইবার বলে। ন্যাচারাল ফাইবারের বৈশিষ্ট্য। আমরা পূর্বের ভিডিওগুলোতে ফাইবারের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। যদি কোনো ফাইবার কোনো সম্ভাব্য টেক্সটাইল সামগ্রী হিসেবে তৈরির জন্য ব্যবহার করা হয়, তবে উক্ত ফাইবারের নির্দিষ্ট কতগুলো ভৌত ও রাসায়নিক গুণাবলী থাকা প্রয়োজন। এটি ব্যবহারকারীর চাহিদার উপর টেক্সটাইল সামগ্রীর সফলতার উপর নির্ভর করে। ব্যবহারকারীর চাহিদা তখনই বৃদ্ধি পাবে যখন এটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি অর্থাৎ সংকোচন, প্রসারণ, টুইস্ট, অ্যাসিড, অ্যালকালি বা বিভিন্ন অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট, উচ্চ তাপচাপ ইত্যাদি সহ্য করে ফিনিশ কাপড় হিসেবে আত্মপ্রকাশ করে। কাজেই প্রতিটি টেক্সটাইল ফাইবারের নির্দিষ্ট কিছু গুণাবলী থাকা প্রয়োজন। একটি প্রাকৃতিক টেক্সটাইল ফাইবারের সম্পূর্ণ গুণাবলী জানতে হলে এর দৈর্ঘ্য, আর্দ্রতা, শক্তি, ছিঁড়ে যাওয়ার পূর্বে প্রসারণ, ঘনত্ব, অ্যাসিডে বিক্রিয়া, অ্যালকালিতে বিক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে হবে। এইগুলো সম্পর্কে জানতে হলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। ম্যানমেড ফাইবার বা মানুষের তৈরি ফাইবার। যে সকল ফাইবার প্রাকৃতিকভাবে জন্মায়নি কিন্তু বিভিন্ন রাসায়নিক পদার্থের সংশ্লেষণ ও সংমিশ্রণ ঘটিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হয়, এই সমস্ত ফাইবারকে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম ফাইবার বলা হয়।
ম্যানমেড ফাইবারের উৎসসমূহ। ঘন থকথকে জেলির মতো রাসায়নিক পদার্থ দ্বারা অত্যাধিক চাপে খুব সূক্ষ্ম অসংখ্য ছিদ্র বিশিষ্ট নজলের মধ্য দিয়ে বের করে ড্রাই, ওয়েট অথবা মেন্ট পদ্ধতিতে কৃত্রিম ফাইবারের ফিলামেন্ট সংগ্রহ করা হয়। কৃত্রিম বা সিনথেটিক ফাইবারের মূল উৎসই পেট্রোলিয়াম গ্যাস ও কয়লা। পেট্রোলিয়াম থেকে বায়বীয় তরল ও কঠিন হাইড্রোকার্বন পাওয়া যায়, যা দ্বারা কৃত্রিম আঁশ তৈরি করা সম্ভব। তবে কোলটার থেকে বৃহৎ পরিমাণে অ্যারোমেটিক কম্পাউন্ড পাওয়া যায়। ম্যানমেড ফাইবারের বৈশিষ্ট্য। প্রাকৃতিক আঁশের মতো কৃত্রিম আঁশও প্রায় একই গুণাগুণ সম্পন্ন হয়ে থাকে, তবে নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ কৃত্রিম আঁশে প্রাকৃতিক আঁশের থেকে সামান্য আলাদা। যেমন, যে কোনো রাসায়নিক পদার্থের সাথে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। মাইক্রো অর্গানিজম অর্থাৎ পোকামাকড়ের প্রতি প্রতিরোধ ক্ষমতা ভালো। দাহ্যতা কম। উচ্চ ইলাস্টিক গুণসম্পন্ন। ক্রিজিংয়ে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা ভালো। সকল ফাইবারের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবারের মধ্যে পার্থক্য। ন্যাচারাল ফাইবার প্রাকৃতিক ফাইবার, প্রকৃতি থেকে পাওয়া যায়। ম্যানমেড ফাইবার কৃত্রিম ফাইবার, সম্পূর্ণ মানুষের তৈরি। প্রাকৃতিক ফাইবারের গঠন পরিবর্তনশীল নয়, কৃত্রিম ফাইবারের গঠন পরিবর্তনশীল। প্রাকৃতিক ফাইবার পরিবেশ বান্ধব। অধিকাংশ কৃত্রিম ফাইবার পরিবেশের জন্য ক্ষতিকর। তুলনামূলক প্রাকৃতিক আঁশের দাম অনেক বেশি, কৃত্রিম আঁশের দাম অনেক কম। ফাইবারের প্রকৃতিগতভাবেই ক্রিম থাকে, ফিলামেন্ট তৈরি করার পরই ক্রিম দিতে হয়। ন্যাচারাল ফাইবার তুলনামূলক কম টেকসই। ম্যানমেড ফাইবার তুলনামূলক বেশি টেকসই। প্রাকৃতিক ফাইবার বেশি আরামদায়ক, কৃত্রিম ফাইবার তুলনামূলক কম আরামদায়ক। আঁশ প্রকৃতিগতভাবেই পাওয়া যায় বলে তাপ ও চাপের প্রয়োজন হয় না। কৃত্রিম ফাইবার বিভিন্ন স্পিনিং পদ্ধতিতে ফিলামেন্ট সংগ্রহ করা হয়, যেমন মেল্ট, ওয়েট, ড্রাই স্পিনিং। ন্যাচারাল ফাইবার আঁশের দৈর্ঘ্য প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ নির্দিষ্ট। ম্যানমেড ফাইবার আঁশের দৈর্ঘ্য মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ন্যাচারাল ফাইবার আঁশের মধ্যে ময়লা অপদ্রব্য বিদ্যমান থাকে। ম্যানমেড ফাইবার সবসময় পরিষ্কার থাকে। ন্যাচারাল ফাইবার প্রাকৃতিক রং নিয়ে জন্মায়, যেমন ধূসর বা গ্রে বর্ণের। কৃত্রিম ফাইবার সবসময় পরিষ্কার থাকে। কৃত্রিম ফাইবারকে ইচ্ছামতো রং করা সম্ভব হয়। তুলনামূলক প্রাকৃতিক আঁশের ব্যবহার সীমাবদ্ধ। কৃত্রিম আঁশের ব্যবহার বহুবিধ। পোশাক হিসেবে ব্যবহারের জন্য প্রাকৃতিক আঁশের চাহিদা বেশি। পোশাক ছাড়া অন্যান্য কাজে কৃত্রিম আঁশের চাহিদা অত্যন্ত বেশি। ন্যাচারাল ফাইবার আগুনে পুড়লে বেশিরভাগ ক্ষেত্রেই ছাই হয়। ম্যানমেড ফাইবার আগুনে পুড়লে বেশিরভাগ ক্ষেত্রেই ছোট পুঁতির দানার মতো গুটির আকার ধারণ করে। প্রাকৃতিক ফাইবার প্রসেসিং এর জন্য তেমন কেমিক্যালের প্রয়োজন হয় না। কৃত্রিম ফাইবার প্রসেসিং এর জন্য অনেক ধরনের কেমিক্যালের প্রয়োজন হয়। সাধারণত প্রাকৃতিক ফাইবার হাইড্রোফিলিক হয়। সাধারণত কৃত্রিম ফাইবার হাইড্রোফোবিক হয়। ন্যাচারাল ফাইবার স্টাফল বা ফিলামেন্ট হিসেবে ফাইবার পাওয়া যায়। ম্যানমেড ফাইবার ছোট বা বড় ইচ্ছামতো স্টাফল ফাইবার তৈরি করা যায়। ফিলামেন্ট প্রকৃতিগতভাবেই তৈরি হয় বলে স্পিনিং প্রক্রিয়ার জন্য স্পিনারেট প্রসেসিং এর দরকার নেই। ম্যানমেড ফাইবার ফিলামেন্ট উৎপাদনের জন্য স্পিনারেট অপরিহার্য। আমাদের পরবর্তী ভিডিওর টপিক হচ্ছে ন্যাচারাল ফাইবার কত প্রকার এবং কি কি। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।